থাইল্যান্ডে বেড়াতে গেলে অবশ্যই এই 6টি জিনিস মাথায় রাখবেন, ভুলেও এই কাজ করবেন না। চলুন আমরা থাইল্যান্ডের এই গুরুত্বপূর্ণ 6টি টপিক সম্পর্কে জেনে নেই। থাইল্যান্ডের কথা শুনে মানুষের মনে অনেক কথাই উঠে আসে, যেমন থাইল্যান্ড হলো সস্তার দেশ, সুন্দর দ্বীপ, সেখানে একাধিক বাজার, কেনাকাটার হাজার হাজার দোকান ইত্যাদি। এই দেশটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থানের মধ্যে অন্যতম। যখনই সাধারণ মানুষ বিদেশ ভ্রমণ করতে চায়, বাজেট বুঝে সবচেয়ে আগে তারা থাইল্যান্ডের টিকিট বুক করে। তাছাড়া হানিমুনের জন্য এই জায়গাটি সবচেয়ে পছন্দের নতুন বিবাহিত দম্পতিদের। কিন্তু এই দেশ সম্পর্কে এমন কিছু বিষয় রয়েছে যা মানুষকে অবাক করে। আপনি যদি থাইল্যান্ডে যাবেন বলে মনস্থির করে থাকেন, তাহলে এই মজার বিষয়গুলো একবার জেনে নিন। সেখানে গিয়ে কোনো ঝামেলায় পড়ার আগে এই তথ্যগুলো আপনার জেনে রাখা খুবই জরুরি। নাম্বার 1, থাইল্যান্ডের সন্ন্যাসীদের সবচেয়ে সম্মান দেওয়া হয়। এই পরিস্থিতিতে লোকেরা তাদের থেকে দূরত্ব বজায় রাখে এবং তাদের ভীষণই সম্মান করে। থাইল্যান্ডে তাদের সঙ্গে কোনো ধরনের শারীরিক সংযোগ স্থাপন করা যাবে না। এই নিয়মটি বিশেষত মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য, তবে পুরুষদেরও এটি অনুসরণ করতে হবে। এছাড়াও যদি সন্ন্যাসীরা বসে থাকেন এবং আপনি দাঁড়িয়ে থাকেন, তবে তা সন্ন্যাসীদের অপমান করার সমান হয়। নাম্বার 2, আপনি যদি থাইল্যান্ডে থাকেন, তবে জনসক্ষমে নিজের প্রিয় মানুষটির সঙ্গে রোমান্টিক ভাবে ঘনিষ্ঠ হওয়ার আগে আপনার অন্তত 100 বার ভাবা উচিত। আপনি যখনই রাস্তায় থাকবেন তখনই কোনো মানুষকে আলিঙ্গন করবেন না। সেখানে এমনকি হাত ধরাও একটি রোমান্টিক জেস্চার হিসেবে বিবেচিত হয়। আপনি কদাচিৎ মানুষকে এ ধরনের ঘনিষ্ঠতা করতে দেখতে পাবেন। সেখানে হ্যান্ডশেক নয়, হাত জোর করে স্বাগত জানানো হয়। নাম্বার 3, এছাড়াও আপনি থাইল্যান্ডে অনেক মন্দির পাবেন। সেখানে যাওয়ার আগে আপনাকে কেবল এটি মাথায় রাখতে হবে, সেখানে আপনি অনেক কিছু পরে যেতে পারবেন না। অর্থাৎ আপনি সেখানে শার্ট, মিনি স্কার্ট এবং শর্ট টপস পরতে পারবেন না। থাইল্যান্ডে এ ধরনের পোশাক নিয়ে মন্দিরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে। সেখানে এই ধরনের পোশাকে মন্দিরে প্রবেশ করে মূর্তি পূজা করলে তাকে অপমান বলে মনে করা হয়। নাম্বার 4, পিং পং শো থাইল্যান্ডে সঠিক বলে বিবেচিত হয় না। এটি একটি মঞ্চ বিনোদন যা প্রচুর লোককে আকর্ষণ করে। স্ট্রিপ ক্লাবের এই শোতে নারীরা নাচ করেন। মজার বিষয় হলো এই শোতে যাওয়া মানুষদের জন্য প্রবেশ বিনামূল্যে। এখানে খাবার এবং পানীয় সস্তা, তবে সেখানে যে সমস্ত মহিলারা বিনোদন করেন তাদের ফি বেশ বেশি। এগুলি দেখার পরে শো ছেড়ে যাওয়ার আগে আপনাকে কিন্তু একটা বেশ মোটা অঙ্কের টাকা দিতে হবে। নাম্বার 5, বেশিরভাগই থাই জনগণ বৌদ্ধ ধর্ম পালন করে। বুদ্ধ সেখানে অত্যন্ত সম্মানিত। প্রত্যেক ব্যক্তিরই তাই বুদ্ধদেবের মূর্তির সঙ্গে ছবি তোলার সময় খুব সতর্কতা অবলম্বন করা দরকার। ভুল করে বুদ্ধের দিকে পা বাড়াবেন না, মানুষ এটাকে সেখানে বড় অন্যায় মনে করে। নাম্বার 6, আপনি নিচে অনেক ভারতীয় অভ্যাসে দেখেছেন এবং আপনি নিচে অনেকের মাথায় হাত দিয়ে আদর করেছেন, কিন্তু আপনি যদি থাইল্যান্ডে যান তাহলে এই অভ্যাসটি আপনাকে অবিলম্ব ত্যাগ করতে হবে। এখানে অন্যের মাথায় হাত দেওয়াকে অভদ্রতা বলে গণ্য করা হয়। থাই জনগণের জন্য তাদের মাথা শরীরের সবচেয়ে পবিত্র অঙ্গ। কেউ তাদের মাথায় স্পর্শ করলে তারা রেগে যেতে পারেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন।